গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে এই বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজ বিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার প্রতিরোধ আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। এই বিল অনুযায়ী গুন্ডা বলে কাদেরকে বিবেচনা করা হবে, সমাজের কাছে বিপজ্জনক এবং দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে এই বিলে উল্লেখ করা হয়েছে। আর এই বিল প্রসঙ্গে কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক, তিনি বলছেন এই আইনের আমরা বিরোধিতা করি। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো, জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ, অর্থাৎ আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। গুন্ডা দমন বিল এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। আরো পর্যালোচনা করে এই বিলটি আনা উচিত ছিল। বিধানসভায় এর বিরুদ্ধে আমরা সরব হব, বললেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। ওই বিলটাতে গুন্ডাদের একটা ডেফিনেশন আছে, সেখানে আমার মনে হয়েছে যে এটা আরো রিভিউ করে করা উচিত ছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। এই বিলটা সম্পর্কে আমি জানি না সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি
মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। তো যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে তো এসপি দিয়ে দেবে। সেইটা একটা এখানে একটা কমিশনও হয়েছে, অ্যাডভাইজারি বোর্ড। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বিলটা আরেকটু রিভিউড হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।